হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আসলে এই ভিডিওটা করেছি, দেরি হচ্ছে, আসলে সময় পাচ্ছিলাম না। বাচ্চাকে স্কুলে দিয়েছি, তারপর সারাটা দিনই স্কুলে চলে যায় আমার, কারণ বাচ্চাকে আনা নেওয়া, তো বাসায় এসে একদম সময় পাচ্ছিলাম না। যাক, আমরা আসলে আমার ননদ এসেছিল, তো বলছিল যে যাওয়ার আগে করে ভাবি চলেন সবাই মিলে আমরা স্ট্রিট ফুড খাবো আগ্রাবাদ গিয়ে। তো আমার চাচা ঠিক আছে। আসলে আমি আর আমার ননদ যাওয়ার কথা ছিল, কিন্তু পরে আরও সবাই যুক্ত হয়ে গিয়েছে, আমার ননদ আরও আছে, তো সবাই মিলে গিয়েছে, আসলে মজাও লাগছিল। তো আমরা এসে প্রথমে দেখছিলাম যে কোথায় কি খাওয়া যায়। আমি আচ্ছা চলুন আগে হেঁটে দেখি। সবাই দেখছিলাম এখানে লাইভ পিৎজা বানানো হচ্ছে, আসলে বিষয়টা অনেক দারুণ। আমরা সরাসরি দেখতে পাচ্ছি পিৎজা কিভাবে বানাচ্ছে। বাচ্চাদেরকে আনি নেই, কারণ আমরা এখানে আজকে বাহিরে খাবো, স্ট্রিট ফুড খাবো তাই। আর বাচ্চাদেরকে বাসায় রেখে এসেছি, ওরা আব্বু দেখছে, আমরা মেয়েরাই মিলে এসেছি, খুবই মজা লাগছে। তো প্রথমে স্যুপটা ট্রাই করে দেখছিলাম, তানিয়া আপু বলছে দাঁড়ান আমি আগে এক বাটি স্যুপ নিয়ে ওটা ট্রাই করে দেখি। সবাই মিলে এক বাটি থেকে খাচ্ছিলাম, খুবই মজা লাগছিল। স্যুপটাতে চিংড়ি অথবা চিকেন এমন তেমন কিছু দেয়নি, শুধু এমনি জাস্ট স্যুপ, নর্মাল স্যুপ যেভাবে হয় ওভাবেই, আসলে তবুও ভালো লাগছিল, সবাই একসাথে খাচ্ছিলাম। তো এদিকে আমাদের পিৎজাও অর্ডার দিয়ে দিয়েছি, পিৎজাটা রেডি হচ্ছে আমাদের, এই যে দেখুন। আর বাচ্চাদেরকে রেখে আমি আগে কখনো এবার বের হইনি, আজকে প্রথম বের হয়েছি। তানিয়া আপু আমার আমিরাকে বাসায় রেখে এসেছে, মানে ওর মামাই দেখছে চারজনকে, জানি না কতটুকু পাগল যে করছে ওকে। তো ভালোই লাগছে, সবাই একসাথে এসেছি। তো পিৎজা রেডি হতে হতে আমাদের এদিকে ফুচকা রেডি হয়ে গিয়েছে, আমরা এখন সবাই ফুচকা খাবো। আজকে অনেক ঝাল ফুচকা খাবো সবাই, এই যে দেখুন। আসলে হঠাৎ করে প্ল্যান করা হয়েছে এখানে আসার। তো আমরা ফুচকা খাওয়ার পর পিৎজাটাও চলে এলো, এই যে দেখুন, অনেক বড় পিৎজা, খুবই সুন্দর হয়েছে। আসলে জানি না পিৎজাটা খেতে কেমন হবে, কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগছে, দেখে মনে হচ্ছে অনেক মজাদার হবে। ফুচকাটা কিন্তু খুবই ভালো ছিল। মাশাআল্লাহ, পিৎজাটা কিন্তু অসাধারণ হয়েছে। আর উপরে সসটা, আর পিৎজাতে 2 রকম সস দিয়েছে, সসগুলো কিন্তু খুবই মজা হয়েছে। সব মিলিয়ে পিৎজাটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার, আমি তো মজা করেই খাচ্ছিলাম। মাশাআল্লাহ। এরপর পিৎজা খাওয়ার পর আমরা এবার খাবো মোমোস। এই যে মোমোস অর্ডার করেছি, আমাদের মোমোসও প্রায় অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। মোমোসের মধ্যে অর্ডার করেছি আমরা চিকেন স্টিম মোমোস, 6 পিস এটা। তো দেখি কেমন হয় মোমোসটা ওদের। মোমোসটা তেমন একটা না, মোটামুটি ভালোই লেগেছে। এরপর আমরা অর্ডার করেছি চিকেন চাপ পুরি দিয়ে। চিকেন চাপটা কিন্তু ওদের অনেক মজা, আমার ননদ আরও একবার খেয়ে গিয়েছে, তো বলছে ওদের চিকেন চাপটা নাও, এটা অনেক মজা। তো খেয়ে দেখি। আমি তো চিকেন চাপের মধ্যে 2টা পুরি খেয়ে আমি আর পারছি না, আমি বলছি আমি এত খেয়ে ফেলেছি। ওদিকে কি বলে পিৎজা, তারপর মোমোস, এগুলো সবই খেয়েছি আলহামদুলিল্লাহ। স্ট্রিট ফুড খেতে ইচ্ছা হচ্ছিল, খেয়েছি না ওদের সাথে এসে, খুবই ভালো লেগেছে, সবাই একসাথে এসেছি। তো এরপর যাওয়ার সময় সবাই বলছিলাম একটু চা না খেয়ে গেলে কেমন হয়। তো আমরা তান্দুরি মালাই চাটা অর্ডার করেছি। তান্দুরি মালাই চা আমি আগে কখনো খাইনি, ওদের তান্দুরি মালাই চাটা দেখুন, খুবই অসাধারণ। তো আলহামদুলিল্লাহ সবাই মিলে তান্দুরি চাটাও খেয়ে নিলাম, চাটাও কিন্তু অসাধারণ ছিল। তো এবার আমরা সবাই বাসায় চলে যাচ্ছি। আমার ভিডিওটি আজকে এতটুকুই, কেমন লেগেছে কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। আল্লাহ হাফেজ।